যথাযথ মর্যাদা, উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন, দেশাত্মবোধক নাচ, গান, কবিতা ও বক্তব্যের মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জাতীয় পতাকা উত্তোলনের সময় বন্দে মাতরম ও জনগণমন পরিবেশনের মধ্য দিয়ে ভারত মাতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর পড়ুয়াদের পরিবেশনায় দেশাত্মবোধক নাচ, গান ও কবিতায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে দেশকে ভালোবাসার পাশাপাশি শিক্ষায় দীক্ষায় নিজেদের প্রতিষ্ঠিত করার বার্তা দেওয়া হয়। বড় হয়ে বিজ্ঞানী, চিকিৎসক কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার পর দেশের উন্নয়নে নিজেদের মেধা ও দক্ষতাকে কাজে লাগানোর আহ্বান জানানো হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে আরও বার্তা দেওয়া হয়, দেশের বহু মেধাবী পড়ুয়া উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য বিদেশে পাড়ি দেন। ভারতের মেধা যদি দেশেই থেকে দেশের উন্নয়নে কাজে লাগে, তাহলে আগামী দিনে ভারত আরও শক্তিশালী ও উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে এগিয়ে যেতে পারবে। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য, অখণ্ডতা, শান্তি, সম্প্রীতি এবং প্রগতির বার্তা তুলে ধরা হয়। আগামী দিনে নতুন প্রজন্মের হাত ধরে ভারত আরও এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করা হয়। আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষা এবং গার্জিয়ানদের নিয়ে ৮০তম ভারতবর্ষের স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হলো পতাকা উত্তোলনের মাধ্যমে। এবং আমাদের গান্ধীজি থেকে নেতাজি এবং আমাদের জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পাশাপাশি ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক নাচ, গান, কবিতা আবৃত্তির মাধ্যমে আজকের দিনটাকে সেলিব্রেশন করলো। আজকে প্রত্যেক ভারতীয় আনন্দের দিন। আমাদের রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাধ্যমে আমরাও মেসেজ দিলাম যে আমাদের এই ভারতবর্ষের স্বাধীনতা, অখণ্ডতা তথা শান্তি, সম্প্রীতির ভারতবর্ষকে বজায় রাখতে হবে এবং ভারতবর্ষ যাতে আগামী দিনে আরও এগিয়ে যায়, ছাত্রছাত্রীর হাত ধরে এগিয়ে যাবে এই মেসেজটাও পাশাপাশি দেওয়া হলো। এবং ছাত্রছাত্রীদের কাছে আজকের দিনে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকেও আমরা আবেদন রাখছি যে তারা বড় হয়ে শিক্ষিত হয়ে তারা দেশকে ভালোবেসে যেন দেশে থাকে। অনেকে বিজ্ঞানী, ডাক্তারি থেকে শুরু করে ইঞ্জিনিয়ার পড়ে বড় বড় জায়গায় পৌঁছে এই দেশের শিক্ষা গ্রহণ করার পরে তারা বিদেশে চলে যায়। তাতে ভারতবর্ষ দুর্বল হয়ে পড়ে এবং বিদেশি সেই দেশগুলো আরও এগিয়ে যায়। সেজন্য ভারতবর্ষে যারা বিজ্ঞানী হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা বা ডাক্তার হচ্ছে বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, তারা যেন ভারতবর্ষকে ভালোবেসে ভারতবর্ষেই থাকে আর ভারতবর্ষ আগামী দিনে আরও উন্নতি, প্রগতি, শান্তি, সম্প্রীতির দিকে এই ছাত্রছাত্রীদের হাত ধরে এগিয়ে যাক, এটাই আমাদের শুভকামনা এবং আবেদন রয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে